আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি চলে আসলাম আমার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ রান্না। পয়লা বৈশাখ গেল মাত্র কালকেই, তো আমি রান্না করেছিলাম সরিষা ইলিশ। সরিষা ইলিশটা পুরো গ্রামীণ পদ্ধতিতে রান্না করেছিলাম, যেভাবে আমার দাদি রান্না করতো সেভাবে রান্না করেছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তাহলে চলুন চলে যাই মূল রান্নায়। আমি প্রথমে একটি প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি যেহেতু তেল খুবই কম খাই সেহেতু অল্প করে দিয়েছি এবং তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছিলাম। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে আমি একে একে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। এগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নিব তেলের মধ্যে মশলাগুলোকে। ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছিলাম। এরপর আমি অ্যাড করে দিব মরিচ কুচি। মরিচগুলো কতগুলো আমি ফালি করে দিয়েছিলাম আর কতগুলো আস্তে আস্তে রেখেছিলাম একটু ঝাল হবে, আর কতগুলো দিয়েছিলাম এমনি ফ্লেভারের জন্য। এবং তারপর দিয়ে দিচ্ছিলাম আমি সর্ষে বাটা, এবং সর্ষে বাটার সাথে আমি একসাথে পেঁয়াজও বেটে নিয়েছিলাম মিক্স করে। পেঁয়াজ বাটা আর সর্ষে বাটা এখানে একসাথে করা। তো সর্ষে বাটাগুলো দিয়ে আমি সুন্দর করে সর্ষেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম মশলাগুলোর সাথে। এভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি একে একে আবার গুঁড়ো মশলা অ্যাড করছিলাম। দিয়ে দিলাম মরিচ, ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া। এগুলো দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে সরিষাগুলোর সাথে মিক্স করে নিচ্ছিলাম। ভালো করে ভাজার পর যখন মিক্সড হয়ে যাবে তখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু কষিয়ে নিব, নেড়েচেড়ে আবার কষিয়ে নিচ্ছি। ভালো করে সর্ষেগুলো যখন কষানো শেষ হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব ইলিশ মাছগুলো, যেগুলো আমি হলুদ, নুন এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি ওই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে আমি সরিষার সাথে মিক্স করে নিব, এবং এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখবো, যাতে মাছগুলো খুব সুন্দরভাবে কষা কষা এবং সুসিদ্ধ হয়। দেখুন আমার চুলার আঁচটা খুবই মিডিয়াম আঁচে রেখেছি, এবং সরিষার পানি যেটুকু দিয়েছি খুব অনেকাংশে কমে গিয়েছে, এবং তেলগুলো যখন এরকম ভাসা ভাসা হয়ে তেল উঠে যাবে সরিষাতে তখন বুঝবেন হয়ে গিয়েছে। এই তো হয়ে গেল আমার মজাদার সর্ষে ইলিশ রান্না। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।